সিন দেখে তো বুঝে গেছেন আজকে কি সিনেমা নিয়ে কথা বলবো। হ্যাঁ দর্শন ঠিক, আজকে কথা বলবো একটা সাপের সিনেমা নিয়ে। ছোটবেলা যখন টিভিতে সাপের সিনেমা হতো তখন বসে থাকতাম সিনেমা দেখার জন্য। হাসির কিছু নেই কাকা, ছোটবেলা সবাই সাপের সিনেমা দেখতো। আপনারা কি বলেন? তবে বড় হয়ে এই সাপের সিনেমা আর আমাদের দেখা হয় না, ঘটনা সত্য। আর তাই শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে আমি 2 ঘন্টা ধরে এই সাপের সিনেমাটা দেখছি। আপনারা যদি এই সিনেমাটা 2 ঘন্টা ধরে দেখেন তাহলে আপনারা আমাকে বলতে বাধ্য হবেন ভাই আপনার ধৈর্য আছে। ওরে বাবা রে বাবা। যাই হোক চলেন আর বেশি বকবক না করে ভিডিও শুরু করি। করবো কাকা তবে ইন্ট্রোটা দেওয়ার পর। ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ অন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝে গেছেন আজকে কি হতে চলছে, যে ঠিকই ধরেছেন আজকে একটা সাপের সিনেমা নিয়ে কথা বলবো। তো বেশি আজের পেছাল না পড়ে চলেন ভিডিও শুরু। মিউজিক। সিনেমার নাম সাতিহারা নাগিন। সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আমিন খান, মানে যে থাকেন নাগরাজ। আর এই সিনেমাতে নায়িকার অভিনয় করেছেন সাহারা আপা, যে থাকেন নাগরানী। তো অনুমতি দিলে এবার সিনেমার কাহিনী বলা শুরু করি। অনুমতি দেওয়া হলো। তো অনুমতি যখন পেলাম চলেন এবার সিনেমার কাহিনী বলি। বলো বাবাজি। ঘটনা কি? ঘটনা হলো কাকা, সিনেমার শুরুতে দেখা যায় ভিলেন নাগরাজ আর নাগরানীকে খুঁজে বেড়ায়। কেন? কারণ তাদের কাছে রয়েছে নাগমণি। ওদি কি করে এটাও বুঝেন না, ও দিয়ে সবকিছু করা যায়। এইটা আমরা জানতাম। তো জানেন তা আগের থেকে বললেন না কেন? যাই হোক আমরা কাহিনী বলি। এদিকে ভিলেন থাকে সাপুরে এবং তারা থাকে 2 ভাই। তারপর দেখা মিললেন নাগরাজ আর নাগরানীর, যারা পাতাল থেকে পৃথিবীতে আসে পৃথিবী দেখার জন্য। কিভাবে? নাগমণির শক্তি দিয়ে। বলেন কি? হ্যাঁ ঠিকই বলি, নাগমণি দিয়ে সবকিছু সম্ভব। এইটা আমরা জানতাম। কেসটা তুমি ধরেই ফেলেছো। এই কেস শুধু উনি না ভাইয়া, এটা সবাই জানতো। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। যাই হোক ওরা পৃথিবীতে আসে এবং নাগরানীকে বেজিতে আক্রমণ করে। বলেন তো এইটা কোনো কথা? মনে হয় ভেজাল হবে। না না, ঝামেলার কিছু নেই। ঝামেলা হওয়ার আগেই সাপুরে এসে তাদেরকে ছাড়িয়ে দেয় এবং নাগরানী বেঁচে যায়। তারপরে নাগরানী সাপ থেকে মানুষ রূপ ধারণ করে। আমিও যদি একটু পারতাম। তারপর সাপুরকে একটা হীরার মালা দেয় আর বলে আমাকে নাগরানী বলে 3 বার ডাকলে আমি এসে হাজির হব। এরপর সে চলে যায়। আর ওই মালা নিয়ে সাপুরে তার মেয়েকে দেয়। আর ওই মালা দেখে সাপুরের ভাই মানে ভিলেন বুঝতে পারে এটা নাগরানীর দেওয়া। কিভাবে? এটা আমি জানি না। তারপর ওর ভাইকে ভিলেন বলে ওই হার তুই কোথায় পেয়েছিস? কিন্তু তার ভাই তাকে বলতে স্বীকার হয় না। ওটা আমার স্ত্রী। তারপর তার ভাইয়ের মেয়েকে সাপের সবল খাওয়ায় ভিলেন। কেন? কারণ সে জানে যে তার মেয়েকে সাপের সবল খাওয়ালে সে নাগরানীকে ডাকবে। কতটা বুদ্ধি খাটিয়েছে বুঝছেন? তারপর তার ভাই নাগরানীকে ডাকে আর সেখানে গিয়ে ভিলেন নাগরাজ আর নাগরানীকে ধরে ফেলে। এরপর তার ভাই বাধা দেয় আর তার জন্য তাকে মেরে ফেলে। বলেন তো এটা কোনো কথা? না না, কাজটা ঠিক হয়। এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি, কিন্তু ভিলেন বুঝে না। আফসোস। এরপর নাগরাজকে বন্দি করে ফেলে আর সাপুরের বাড়ি নিয়ে তাকে মেরে ফেলে। যাকে মেরে ফেলে তার মেয়ের সাথে নাগরানী বন্ধুত্ব করে। কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর এক গুল্লি দেয় আর সবাই বড় হয়ে যায়। এরপরই দেখা মেলে নায়কের, যে বোন বাড়িতে ঘুরতে আসে। এসেই নায়িকার গান শুনে প্রেমে পড়ে যায়। এরপর নায়িকার সাথে নায়কের একটা সম্পর্ক তৈরি হয়। এরপরই নায়কের সাথে নায়িকার বিয়ে হয়। মানুষের সাথে নাগিনের বিয়ে না, এই নায়ক হচ্ছে নাগরাজ, যেটা নায়িকা বুঝে ফেলে। এরপর সাপুরে একদিন রাজমহলে আসে আর নায়িকাকে দেখে চিনে ফেলে। কিভাবে? কিভাবে চেনে এটাও বুঝেন না? সাপুরে সাপ দেখলেই চিনতে পারে। সঠিক বলেছেন। যাই হোক এরপর সাপুরে নাগরাজ আর নাগিনকে ধরার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু তাদের ধরা তো এত সহজ না। তাদের ধরতে হলে লাগবে মরণ বিন। মানে যে বিন বাজানে নাগ নাগিনের শক্তি থাকবে না। আর ভিলেন ওই মরণ বিন বানানোর জন্য কয়টা মেয়ের হাতে বিন দিয়ে 20 বছর ধরে দাঁড় করিয়ে রাখে। তুমি সব কি বলছো? সিনেমাটা যেমনটা ছিল তেমনটাই বলছি। যাই হোক এরপর ওই মেয়েদের আনতে যায় আর আনতে গিয়ে সেই মেয়েদের নিয়ে আসে। এরপর বিন বাজিয়ে নাগরাজকে বন্দি করে। আর তখন তাকে বাঁচাতে আসেন নাগরানী, কিন্তু সে আসলে তখন আবারও বিন বাজায় আর বলে এরপর নাগমণি দিয়ে দেয়। কিন্তু সে নাগরাজকে ফিরিয়ে দেয় না। কেন? কারণ তার দরকার সোনার মহল। এরপর তাকে সোনার মহলও দেয়। তারপর আবারও বিন বাজাতে বলে। বলেন তো কাজটা কি ঠিক হয়েছে? না না, কাজটা ঠিক হয়। মনে হয় ভেজাল হবে। না না কাকা, ঝামেলার কিছু নেই। কারণ তখন আসে নাগিনের সখিয়া আরেকটা বিন নিয়ে। কেন? ওই বিনের সুর নষ্ট করতে। এসে ওই বিন বাজায় আর ওই বিনের সুর নষ্ট হয়ে যায়। তারপর ভিলেনকে মেরে ফেলে নায়িকার সখী। কেন? কারণ তার বাবাকে মেরেছিল ওই যে ছোটবেলায়, তার প্রতিশোধ নিল। ও আচ্ছা। এরপর নাগিন আর নাগরাজের মিলন হয়। সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমা যখন শেষ আমি এর থেকে কি করব, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।